ওকে, তো নেক্সট প্রবলেম সেট সলভ করা যাক। নেক্সট প্রবলেম সেটে কী বলেছে, লিমিট এক্স টেন্স টু এ 1 মাইনাস কস এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার। ওকে, তো প্রথমে কী করবো না, প্রথমে আমরা এক্সের ভ্যালু এ পুট করে দেখবো কী আসছে। তো যদি আমরা এক্স ইকুয়াল টু এ পুট করি তো কী হবে না, 1 মাইনাস কস এ মাইনাস এ দ্যাট ইজ কস 0 মানে 1। তো 1 মাইনাস 1 মানে 0, তো উপরের টার্মটা 0 পেয়েছি। আর এখানে যদি এক্সের জায়গায় এ পুট করি তো এ মাইনাস এ তার হোল স্কোয়ার অর্থাৎ 0 স্কোয়ার মানে 0, সো 0/0 ফর্ম। কী অ্যাপ্লাই করতে পারবো, এল হসপিটাল, এখানে এল হসপিটাল অ্যাপ্লাই হবে, তাই তো। তো এল হসপিটাল আমরা অ্যাপ্লাই করি। এল হসপিটাল অ্যাপ্লাই করলে কী করতে হবে না, উপরের টার্মটাকে অর্থাৎ লবকে ডিফারেন্সিয়েট করতে হবে এবং হরকে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করে আমাকে মান বসাতে হবে, এক্সের ভ্যালু পুট করতে হবে, তাই তো। তো আমরা করি সেটা, লিমিট এক্স টেন্স টু এ। ওকে, এবার ডিফারেন্সিয়েট করছি। 1 যেহেতু কনস্ট্যান্ট টার্ম, এটাকে যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তো এটা 0 চলে আসবে। মাইনাস কস এক্স মাইনাস এর ডিফারেন্সিয়েশন কত না, মাইনাস সাইন এক্স মাইনাস এ। ওকে, আচ্ছা, এবার যেহেতু এখানে এক্স মাইনাস এ আছে তো এই এক্স মাইনাস এর ডিফারেন্সিয়েশন করে সেই যে রেজাল্ট আসবে সেই রেজাল্টে এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে। তো এক্স মাইনাস একে যদি আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তো কত পাবো না, আমরা 1 পাবো সিম্পলি। তো 1 মাল্টিপ্লাই করতে হবে। এবার এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করছি। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তো কী পাবো না, 2 ইন্টু এক্স মাইনাস এ। আচ্ছা, এবার এক্স মাইনাস, যেহেতু এখানে এক্স মাইনাস এ আছে তো এইটাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করে সেই রেজাল্টে এর সাথে মাল্টিপ্লাই করতে হবে। এক্স মাইনাস একে ডিফারেন্সিয়েট করলে কত পাবো, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে না 1 পাবো। ওকে, আচ্ছা, এবার আমরা দেখি আলটিমেটলি কী পেলাম। লিমিট এক্স টেন্স টু এ, এইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তো সাইন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স মাইনাস এ। ওকে, আচ্ছা, এবার আমরা লিমিটের ভ্যালু পুট করবো। যদি লিমিটের ভ্যালু পুট করি কী পাচ্ছি না, সাই এক্সের জায়গায় যদি এ পুট করি এ মাইনাস এ অর্থাৎ সাইন 0 দ্যাট ইজ ইকুয়াল টু 0। আর এখানে যদি এ পুট করি এ মাইনাস এ মানে 0, সো অ্যাগেন 0/0 ফর্ম। তো আমাকে আবার এল হসপিটাল অ্যাপ্লাই করতে হবে, তাই তো। তো আবার এল হসপিটাল অ্যাপ্লাই করি, তো করা যাক। লিমিট এক্স টেন্স টু এ সাইন এক্স মাইনাস এ, এটা যদি এল হসপিটাল অ্যাপ্লাই করি কী হবে না, অর্থাৎ ডিফারেন্সিয়েট করতে হবে, সাইন এক্স মাইনাস একে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করলে কী পাবো, কস এক্স মাইনাস এ। ওকে, এবার এখানে যেহেতু এক্স মাইনাস এ আছে এই টার্মটাকে আমাকে ডিফারেন্সিয়েট করে সেই রেজাল্টে এর সাথে মাল্টিপ্লাই করতে হবে। কস এ এক্স মাইনাস এর ডিফারেন্সিয়েশন সিম্পলি 1। ওকে, আচ্ছা, নিচে এবার 2 ইন্টু 2 কনস্ট্যান্ট টার্ম, 2টাকে বাইরে রাখলাম। এবার এক্স মাইনাসের ডিফারেন্সিয়েশন কত, এক্সের সাপেক্ষে না 1, সিম্পলি 1। তো আমরা কী পেলাম আলটিমেটলি, হাফটাকে বাইরে নিয়ে এলাম, এই যে এই হাফটা, ঠিক আছে, এই হাফটাকে যেহেতু কনস্ট্যান্ট এটাকে বাইরে নিয়ে চলে এলাম। লিমিট এক্স টেন্স টু এ কস এক্স মাইনাস এ। ওকে, এবার আমরা ভ্যালু পুট করবো। আমরা যদি এক্সের জায়গায় এ পুট করি তাহলে কী পাবো, হাফ কস এ মাইনাস এ দ্যাট ইজ ইকুয়াল টু হাফ কস 0। কস 0-র মান কত, 1, তো হাফ ইন্টু 1 দ্যাট ইজ হাফ। তো এখানে কত অ্যান্সার না, হাফ অ্যান্সার। ওকে, আচ্ছা, নেক্সট প্রবলেম কী বলেছে না, লিমিট এক্স টেন্স টু 0 কস এক্স মাইনাস সেক এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ওকে, তো এই প্রবলেমটাকে আমরা সলভ করব। তো প্রথমে যদি আমরা ভ্যালু বসাই, অর্থাৎ কি না, এক্সের ভ্যালু যদি 0 বসাই, কস 0-র মান কত না 1, তাই তো। কস 0-র মান হলো 1, তো 1 মাইনাস সেক 0, সেক 0 মানে সেক এক্স মানে 1/cos x, তো 1/cos 0 কত 1, তো 1ই হবে। তো ওইখানে আমরা কী পাচ্ছি 1 - 1 দ্যাট ইজ ইকুয়াল টু 0। আর নিচে যদি এক্স স্কোয়ার অর্থাৎ এক্সের জায়গায় 0 বসি তো 0/0 ফর্ম। তার মানে আমাকে সিম্পল ডিফারেন্সিয়েশন মানে এল হসপিটাল 0/0 ফর্ম মানে আমাকে এল হসপিটাল অ্যাপ্লাই করতে হবে। এল হসপিটাল অ্যাপ্লাই মানে কি, উপরের টার্মটাকে ডিফারেন্সিয়েট করো, নিচের টার্মটাকে ডিফারেন্সিয়েট করো, তারপরে সেখানে এক্সের ভ্যালু পুট করো, ঠিক আছে। ওকে, তো সেটা করার আগে আমি এটাকে একটু সিম্পলিফাই করে নেবো, ঠিক আছে। দেখো, প্রবলেমগুলোকে তুমি অনেকভাবে সলভ করতে পারো, ঠিক আছে। তুমি ডিরেক্ট এটাকেও তুমি ডিফারেন্সিয়েশন করে দিতে পারো। আমি ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করছি না, আমি একটু সিম্পলিফাই করে নেবো, ঠিক আছে, আমার সুবিধা মতো। আদারওয়াইজ তুমি এটাকে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করতে পারো। কস এক্স মানে কস এক্সকে ডিফারেন্সিয়েশন মানে অর্থাৎ কস এক্স ইকুয়াল টু হবে সাইন এক্স মাইনাস সাইন এক্স, আর এই সেক এক্স হবে সেক এক্স টেন এক্স ডিফারেন্সিয়েট করে, তারপরে 2x, নিচে 2x। এবার এইগুলোকে তুমি ডিফারেন্সিয়েট করতে পারো, ঠিক আছে, ওইভাবেও করতে পারো, বাট আমি একটু অন্যভাবে করবো। আমি করবো কস এক্স যেমন আছে সেরকম রাখবো, সেক এক্সকে আমরা লিখতে পারি 1/cos x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার যেমন আছে লিখলাম। ওকে, এবার লিমিট এক্স টেন্স টু 0, আমি এটা ভগ্নাংশের বিয়োগটা করবো, অর্থাৎ কি না cos x লিখলাম। এবার এটা হবে cos স্কোয়ার এক্স মাইনাস 1। ওকে, নিচে এক্স স্কোয়ার। ওকে, তো cos স্কোয়ার এক্স মাইনাস 1 মানে কি, আচ্ছা
লিমিট এক্সটেন্স টু 0 কস স্কোয়ার এক্স মাইনাস 1, এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে এই টার্মটা, ঠিক আছে, এই টার্মটাকে আমি মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার এক্স লিখতে পারি, দ্যাট ইজ ইকুয়াল টু কস স্কোয়ার এক্স মাইনাস 1, তাই না কি? মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার এক্স, দিস ইজ ইকুয়াল টু কস স্কোয়ার এক্স মাইনাস 1, তাই তো? ওকে, আর নিচে কি আছে? এক্স স্কোয়ার ইন্টু কস এক্স। ওকে, এটাকে মাল্টিপ্লাই করে দিলাম উপরে, অর্থাৎ উপরে নিয়ে গেলে এটার সাথে মাল্টিপ্লাই হবে। ওকে, আচ্ছা, এখন এই টার্মটাকে কি লিখতে পারি? লিমিট এক্সটেন্স টু 0, এই টার্মটাকে আমরা লিখতে পারি মাইনাস সাইন স্কোয়ার এক্স, 1 মাইনাস কস স্কোয়ার এক্স মানে কি? সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু কস এক্স। ওকে, মাইনাসটাকে বাইরে নিয়ে এলাম, ঠিক আছে। লিমিট এক্সটেন্স টু 0 সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু, আমি এটাকে আলাদা করে লিখলাম, ঠিক আছে, কিন্তু মানেটা সেই একই, অর্থাৎ সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু কস এক্স, আর মাইনাসটাকে বাইরে লিখেছি। ওকে, এবার আমি ইন্ডিভিজুয়ালি লিমিট অ্যাপ্লাই করবো। লিমিট এক্সটেন্স টু, আচ্ছা মাইনাসটা বাইরে আছে, লিমিট এক্সটেন্স টু 0 সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডট, অর্থাৎ ইন্টু ছিল, সো ইন্টু লিমিট এক্সটেন্স টু 0 1 বাই কস এক্স। ওকে, এবার এই লিমিটটাকে আমি পুরোটার উপর এইভাবে অ্যাপ্লাই করছি, এটা সাইন স্কোয়ার এক্স আর এটা এক্স স্কোয়ার, তো লিমিট এক্সটেন্স টু 0 এটাকে আমি লিখতে পারি সাইন এক্স ডিভাইডেড বাই এক্স তার হোল স্কোয়ার, লিখতেই পারি। ওকে, আচ্ছা, বাইরে মাইনাস ছিল, ঠিক আছে, বাইরে মাইনাসটা দিতে ভুলবে না, আদারওয়াইজ মানে অ্যান্সার গন্ডগোল, অ্যান্সার উল্টো পাল্টা চলে আসবে। আর এটা সিম্পলি এখানে আমি ভ্যালু পুট করে দেখি কী আসছে। এটা যদি আমি ভ্যালু পুট করি, অর্থাৎ লিমিট এক্সটেন্স টু 0 1 বাই কস এক্স, অর্থাৎ 1 বাই কস 0, 1 বাই কস 0, তাই তো? এবার এইটা লিমিট এক্সটেন্স টু 0 সাইন এক্স বাই এক্স মানে কত না? এটা আমরা জানি সিম্পলি 1, তো এটা যদি 1 হয় মাইনাস, আচ্ছা মাইনাস বাইরে আছে, তো 1 স্কোয়ার, 1 স্কোয়ার বাই 1 বাই, আচ্ছা এটা ডট, সরি ডট, অর্থাৎ ইন্টু 1 বাই কস 0 মান কত? 1, তো মাইনাস 1, কত পেলাম আমরা অ্যান্সার? মাইনাস 1। ওকে, আচ্ছা, তো নেক্সট প্রবলেম কী বলেছে না, লিমিট এক্সটেন্স টু 0 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স এস কিউ। সিম্পলি কী করবো, যেমন করি আমরা, প্রথমে ভ্যালু পুট করবো, এক্স ইকুয়াল টু 0 পুট করবো। যদি এক্স ইকুয়াল টু এখানে 0 পুট করি, 1 মাইনাস কস 0 মানে 1, 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, আর নিচে যদি 0 বসাই 0 কিউব মানে 0, সো 0 বাই 0 ফর্ম এল হসপিটাল অ্যাপ্লাই হবে, তাই তো? এখানে আমরা এল হসপিটাল অ্যাপ্লাই করবো। তো এল হসপিটাল যদি অ্যাপ্লাই করি, কী করবো না, উপরের টার্মটাকে ডিফারেন্সিয়েট করবো, লিমিট এক্সটেন্স টু 0, উপরের টার্মটাকে যদি ডিফারেন্সিয়েট করি 1 কনস্ট্যান্ট, সো এটা 0 চলে আসবে, মাইনাস মাইনাস কস এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি কী পাবো? মাইনাস সাইন এক্স। ওকে, আর নিচে 3 এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে আমরা কী পাবো? 3 এক্স স্কোয়ার। ওকে, কী পেলাম আলটিমেটলি? সাইন এক্স ডিভাইডেড বাই 3 এক্স স্কোয়ার। ওকে, এবার আমি 0 বসাবো আবার, যদি সাইন 0 মানে 0 আর 3 ইন্টু 0 স্কোয়ার মানে 0, সো 0 বাই 0 ফর্ম এগেন আমাকে এল হসপিটাল অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ আমি আবার ডিফারেন্সিয়েট করবো। তো লিমিট এক্সটেন্স টু 0 ডিফারেন্সিয়েট করলে কী পাবো না, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে উইথ রেসপেক্ট টু এক্স আমরা পাবো কস এক্স, তারপরে নিচে 3 এক্স স্কোয়ার, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কী পাবো? 6 এক্স। ওকে, তো 6 এক্স পাবো। ওকে, এবার আমরা ভ্যালু পুট করবো, যদি ভ্যালু পুট করি তাহলে আমরা কী পাবো? কস 0 মানে 1 ইন্টু 6 আচ্ছা এখানে আমরা পাবো কস 0 ডিভাইডেড বাই 6 ইন্টু 0, কস 0 মান কত না 1 ডিভাইডেড বাই 6 ইন্টু 0 মানে 0, 1 ডিভাইডেড বাই 0 মানে ইনফাইনাইট, তো এখানে আমরা কোনো মানে ফাইনাইট অ্যান্সার পাবো না, এখানে অ্যান্সার হলো ইনফিনিটি, তো ইনফাইনাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রবলেম কী বলেছে না, লিমিট এক্সটেন্স টু পাই 1 প্লাস কস পাই, ঠিক আছে, ডিভাইডেড বাই পাই মাইনাস এক্স। ওকে, তো ফার্স্ট আমরা কী করবো না, এক্সের ভ্যালু পুট করবো, এক্সের ভ্যালু যদি পুট করি 1 প্লাস কস পাই, অর্থাৎ কস 180, কস 180-র ভ্যালু কত না, কস 180-র ভ্যালু হলো -1, তো 1 মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 0, আর এখানে যদি এক্সের জায়গায় আমরা এক্সের ভ্যালু পুট করি, অর্থাৎ পাই মাইনাস পাই দ্যাট ইজ 0, সো 0 বাই 0 ফর্ম, সো আমাদের এখানেও এল হসপিটাল অ্যাপ্লাই হবে। ওকে, আচ্ছা, তো এল হসপিটাল যদি অ্যাপ্লাই হয় আমরা কী করবো না, প্রথমে ডিফারেন্সিয়েট করবো উপরের টার্মটাকে, অর্থাৎ লব ডিফারেন্সিয়েট করবো, তারপরে হরকে আবার ডিফারেন্সিয়েট করবো, তাই তো? তো যদি ডিফারেন্সিয়েট করি কী আসবে না, প্রথমে 1, যেহেতু এটা কনস্ট্যান্ট টার্ম, এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 চলে আসবে, কস এক্সের ডিফারেন্সিয়েশন কত? মাইনাস সাইন এক্স। ওকে, ডিভাইডেড বাই পাই কনস্ট্যান্ট টার্ম 0 চলে আসবে,
মাইনাস এক্সের ডিফারেন্সিয়েশন কত, মাইনাস এক্সের মানে মাইনাস লিখলাম, এক্সের ডিফারেন্সিয়েশন কত উইথ রেসপেক্ট টু এক্স 1। ওকে, আলটিমেটলি মাইনাসে মাইনাসে ক্যান্সেল আউট হয়ে যাবে বা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো লিমিট এক্স টেন্স টু পাই আমরা কী পেলাম না সাইন এক্স। ওকে, এবার আমরা এক্সের জায়গায় ভ্যালু পুট করবো, তো লিমিট লিমিট আর লেখার দরকার নেই, তো সাইন পাই অর্থাৎ সাইন 180, সাইন 180-র ভ্যালু কত না 0, ঠিক আছে। এখানে 0 আসতেই পারে, অসুবিধা কিছু নেই, কারণ 0/0 কোনো ফর্ম পাইনি, জিরোটা মানে 0 ম্যাথমেটিক্সে ডিফাইন্ড, 0 ডিফাইন্ড, ইনফিনিটিও ডিফাইন্ড, ঠিক আছে। বাট এগুলো ডিফাইন্ড না, যে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এগুলো কি, বা 0⁻∞, এই ধরনের জিনিসগুলো ডিফাইন্ড না এগুলো, কিংবা 0 ক্রস ইনফিনিটি এটাও ডিফাইন্ড না, কারণ 0-র সাথে কিছু গুণ করলে 0 হয়ে যায়, আবার ইনফিনিটির সাথে কিছু গুণ করলে কী হবে, মানে এই ধরনের টার্মগুলো ডিফাইন্ড না, বাট এগুলো পারফেক্টলি ডিফাইন্ড, ঠিক আছে। অর্থাৎ 0 ইনফিনিটি এসব আসতেই পারে। ওকে, তো এটা অ্যান্সার, এখানে 0 অ্যান্সার।